বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়। আর মানুষ যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার দোহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিও জুড়েই থাকবেন। আজকে আমি সকালের নাস্তা থেকে শুরু করলাম। আজকে আমি সকাল সকাল উঠে সকালের নাস্তাটা করে নিচ্ছি। তার আগে অফ ক্যামেরা আমি চা নাস্তাটাও করে নিয়েছিলাম। এখন রুটি নাস্তাটা করে নিচ্ছি আর এরকম ডিজাইন করে একটু কেটে নিলাম। আসলে এভাবে করতে গেলে নাস্তাটা অনেকটাই দেরি হয়ে যায়, তারপরও মাঝে মধ্যে করে থাকি। ছেলেরাও খুশি হয় আর হাজব্যান্ডও খুশি হয়, আমি নিজেও খুশি ওরা খুশি থাকলে। তো করে নিলাম, তার সাথে ভাজি করে নিলাম। আর বেশিরভাগ আমি ডালটাই করি, আমার ছেলেরা পছন্দ করে। তো অনেকগুলো রুটি বানিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এখন আমার যে বাসায় রুমগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম। আসলে রুমের চাইতে এই ড্রয়িং রুমটা আগে গোছাতে হয়। এখানে এসে সবাই বসে বা আমিও একটু জিরিয়ে নিই এখানে বসে। যেহেতু এটা একটা বসার জায়গা, এটাকে আগে গুছিয়ে নিতে হয়। তো সর্বপ্রথম আমি ড্রয়িং রুমটাই গুছাই, তারপরে আমার যে রুমগুলো আছে বেডরুম সেগুলো গুছাই। তো আমি গুছিয়ে নিলাম। এখন আমি আমার একটু হাতের কাজ আছে সেগুলো একটু শেয়ার করব। যেহেতু বাসায় আমি যখন বসে থাকি তখন এই কাজগুলো করি। তো অনেকের ভিডিও দেখি অনেক সুন্দর সুন্দর কাজ করে, আমিও করলাম। তো এরকম আমি পাটের দড়ি দিয়ে এই কাজগুলো করে নিয়েছি, আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর টেবিল যে ম্যাট, প্লেট ম্যাটও বলতে পারেন, সেগুলো বানিয়ে নিয়েছি। তো এগুলো টাকা দিয়েও কিনে পাওয়া যায়, কিন্তু আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আর এটা একটা ফুলের টব, এটা একটা কাঠের টব ছিল, সেটার মধ্যে পেঁচিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম। আর এই কলসিটা ছিল আমার বাসায় বাতিল, তো সেটাকে ভাবছি যে একটা সুন্দর করে ডিজাইন করে নিই, তাহলে ফুল রেখে দেবো এক সাইডে, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এটা আমি আজকে রাত্রেই করে রেখেছিলাম। তো পাতিলটা যেহেতু কাজে লাগে না, কলসিটা যেহেতু কাজে লাগে না, তার জন্য এই ডিজাইনটা করে নিয়েছি। ফুল রেখে দিলে অনেকটাই সুন্দর লাগবে। এ দেখুন আমি এখানে সিঁড়ির সাইডে একটা ফুলের টবটা রেখে দিয়েছি, যেহেতু ফুলের টব বানিয়েছি আর ফুলগুলো দিয়ে সাজিয়েছি, অনেকটা সুন্দর লাগছে। আর এদিকে আমার বেডরুমে যে টবটা বানিয়েছিলাম সেটাও রেখে দিলাম। এখন আমি ফুলগুলোও রেখে দিলাম, অনেক সুন্দর লাগছে দেখুন। আর এই ফুলের টবটা ফুলগুলো আমি অনেক সময় শেয়ার করি, আমার বেডরুমের সামনে রেখেছি। আরেকটা আমি কিচেনের র্যাকে রেখেছি, এটার মধ্যে আমি কাঁটা চামচ বা কাঁটা রাখি। তো ওটাকে সরিয়ে এই যে কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি সেটাও রেখে দিলাম, অনেকটা সুন্দর। আর এটা আমি একজনকে গিফট করব, সে আমাকে বলেছে ভাবি আমাকে বানিয়ে দিও, তো তার জন্য বানিয়েছি। তো একটু শেয়ারও করলাম, দেখুন চামচগুলো রেখেছি, অনেকটাই সুন্দর লাগছে। আর এই যে ম্যাট বানিয়েছি, এরকম ম্যাট আমি অনেকগুলোই বানিয়েছি, কিন্তু এটা দেখিয়ে দিলাম। তো তখনই দেখলাম যে বেল আনা হয়েছে, কদবেল, তো সেগুলো একটু রেখে দেখিয়ে দিলাম। এরকম পাতিল বাটি অনেক কিছু রাখতে পারেন। তো বেলগুলাকে আমি আমার হাজব্যান্ডকে ভর্তা করে দেব, আর আমার ছেলেদেরকে, যেহেতু বড় ছেলে বাসায়, তাকেও বানিয়ে দিয়েছি। তো হাতে মেখে ধনিয়া পাতা আর বিট লবণ দিয়ে মেখে ভর্তাটা বানাচ্ছি। এখানে কাঁচামরিচ দেই নাই, যেহেতু আমার হাজব্যান্ড মরিচটা পছন্দ করে না। তো তাকে দিয়ে দিলাম, সে খাচ্ছে আর অন্যদিকে আমি কাজ করছি। আর আমার জন্য অল্প একটু রেখে দিয়েছে, আমি এখানে মরিচটা মেখে এখন খেয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে আসছেন, হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ দয়া করে একটি লাইক দিবেন, আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি আমার হাতে যে কাজ করেছিলাম সেগুলো দেখালাম, যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর এদিকে দেখছেন আমার যে
রুমে, ড্রয়িং রুমের সামনে এই সিঁড়িগুলা এখনও টাইলস লাগানো হয়নি। তো এই জায়গাটার মধ্যে সিঁড়ির সামনে আমি ডিপ ফ্রিজ এবং বড় ফ্রিজটা রেখে দিয়েছি, তার উপরে এই গাছটা রেখে দিয়েছি পানির মধ্যে। কিন্তু রং যখন দিচ্ছিল তখন আমি কাজ করছিলাম, আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে, ফ্রিজগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, অনেক কষ্ট করে উঠিয়েছি। আর পাতার মধ্যে যখন পড়েছিল তখন উঠাতে পারিনি, যতটুকু ছিল গাছে। আর এদিকে এই রংটা লাগানো হয়েছে সিঁড়ির উপরে। তো রংটা যখন দিচ্ছিল তখন কেমন যেন লাগছিলো, কিন্তু এখন অনেকটা সুন্দর লাগছে। তো একটু দেখিয়ে দিচ্ছি, যখন আমি সিঁড়িতে উঠি তখন এই রংটা করেছে। আর ওখানে আমার 2টা ফ্রিজ রেখেছি আর একটা র্যাক রেখেছি। তো দেখাতে দেখাতে আমি রান্নাতে চলে আসলাম। তো এখানে আমি পটল ভুনা করছি আলু এবং পেঁয়াজ দিয়ে। এরকম করে পটল ভুনা করলে আমার ছেলেরা খেতে খুব পছন্দ করে। আর ছেলেদের পছন্দ আর ছেলের আব্বুর পছন্দ মতোই আমি রান্নাটা করি। তো পটলটা আমি ভুনা করে নিয়েছি, দেখুন তুলেও নিলাম। এখন আমি ছোলার ডাল রান্না করেছি। তো ছোলার ডালটা আমি আগেই রান্না করে নিয়েছিলাম, এখন বাগার দিয়ে দিব। তো আমার দোকানের এক ছেলে কালো জিরা পাঁচফোড়ন খেতে চায় না, তারপর আমি হালকা করে কালো জিরা আর একটু আস্ত জিরা দিয়ে দিলাম। তারপরও ওকে খাওয়াতে পারি নাই, তার জন্য এখন আমার কালো জিরাটা খাওয়াটা হয়ে গেছে আর কি, বাতিল হওয়ার যাওয়ার প্রশ্ন হচ্ছে। তারপরও দিচ্ছি হালকা করে, যেটার মধ্যে যেটা দিতে হয় না দিয়েও পারছি না। তো এখানে রসুন কুচি আর কালো জিরা আস্ত জিরা 2টা শুকনো মরিচ দিয়ে বাগারটা দিয়ে দিলাম। এখানে পাঁচফোড়নটা দিলাম না, যেহেতু ওই ছেলেটা খেতে চায় না, খারাপ লাগে। তো এখানে ছোলার ডালটা রান্না করে নিলাম। এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো হালকা পাতলা করে আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিও বড় হয়ে যায় আপনারা দেখতে চান না। আর আমার ভিডিও অনেকে দেখে কিন্তু লাইক দিতে চায় না। তো প্রিয় আপু ও ভাইয়ারা প্লিজ দয়া করে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ফুল ওয়াচটা করতে চেষ্টা করবেন, না হলেও আপনি 5 মিনিট বা 6 মিনিট অবশ্যই দেখবেন। ওয়াচ টাইম খুবই কম, আর অনেক সাবস্ক্রাইবার আমার চ্যানেল থেকে কেটে গেছে। তো যারা কেটে গেছে যারা আছেন, তো তারা থাকবেন। আর এ পর্যন্ত ভিডিও দেখে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নিয়মিত আপু ও ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও দেখে সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন। তো এখন আমি রান্না করে নিচ্ছি ছোট ছোট রুই মাছ। এখানে তেলাপিয়া মাছও আছে, 2-3 পিস দিয়েছি। যেহেতু আমার বাসায় অনেক লোক, আমার হাজব্যান্ডের দোকানে অনেক লোক কাজ করে, কর্মচারীও বলতে পারেন, তার জন্য বেশি করে রান্না করতে হয়। আমি যে রান্নাটা করি আপনারা হয়তো 2 দিনও এই রান্নাটা করেন না, অনেক রান্না বান্না করতে হয়। আমার চ্যানেলে আপনারা দেখেন। ভিডিও অনেক কষ্ট করে করি, কিন্তু সেই হিসাবে কোনো ভিউ বা লাইক হয় না। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন শুধু তাই সেই সব আপু ভাইয়ারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, কিন্তু বাহিরে যারা ভিডিও দেখে তারা একটা লাইকও করে না। আর যারা নতুন আমার ভিডিও চুপি চুপি দেখছেন তাদেরকে বলছি দয়া করে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে দিবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখবেন। যখন আমি ভিডিওটি ছাড়বো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সময় করে ভিডিওটা দেখে নেবেন। তো এরকম ঝোল করে আমি তরকারিটা রান্না করে নিলাম। আর আজও তরকারিটা আমি রান্না করেছি না ভেজে মাছ, যেহেতু আমি ডাল দিয়ে খেয়ে নেব আর অনেক রান্না করেছি সেগুলো দিয়ে খেয়ে নেব। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এই তো আমি পটল ভুনা করে নিয়েছি, আর এখানে ছোলার ডালটা রান্না করেছি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমার ছেলেদেরও পছন্দ, ওরা মুড়ির সাথে খায়। আর মাছের রান্নাটা করে নিয়েছি। এখানে আলুর ভর্তা করেছি অফ ক্যামেরায়, সালাদটা করেছি অফ ক্যামেরায়,
আর অফ ক্যামেরায় করে নিয়েছি ছিমের ভর্তা। ছিমটা আমি সিদ্ধ করে হাত দিয়ে মেখে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করেছি। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।